এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদেরকে তেলাওয়াত করছি। এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন সবাই আমিন। প্রিয় মুসলিম কেরাম, এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগ। মানুষের মধ্যে এক প্রকারের মানুষ মুনাফিক আছে কিনা নাই? কুফরে দেয়া যায় মুসলমানের মতো, ভিতরে যে কুফরি। এই মুনাফিকদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছেন। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আরেক প্রকার মানুষের মধ্যে মানুষ হইল কাফির। এই কাফিরদের নামে আল্লাহ কোরআন শরীফে কুলিয়া আইয়ুহাল কাফিরুন নাম করার মধ্যে আছে কিনা নাই? এই সূরা নাযিল করেছেন। কাফিরের অর্থ হইল ইসলাম মানে না, নবী মানে না, অস্বীকার করে। এরাও চিরকালের জন্য জাহান্নামে যাবে। মানুষের মধ্যে আরেক প্রকার মানুষ হলো ঈমানদার, যাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় মুমিনুন বলে সূরা নাযিল করেছেন। এই সূরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন আল্লাহ পাক নাযিল করেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের সামনে যখন বয়ান করতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন নবীর শরীর থেকে ঘাম বের হচ্ছে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন মনে হয় নবীর উপরে এই মুহূর্তে ওহী নাযিল হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওহী নাযিল হইত, নবীর চেহারাটা দিয়া নবীর চেহারা রক্তিম হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা পুষ মাসের মাঘ মাসের মতো ঘাম বের হইত। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে দেখলো নবীর চেহারাটা স্বাভাবিক। নবীর চেহারাটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে মুস্কি হাসির আভা দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, নবীজি, কিছুক্ষণ আগে আপনার চেহারাটা আমরা রক্তিম দেখলাম, লাল দেখলাম। আপনার শরীর দিয়া পসিনা বের হয়েছে, ঘাম বের হয়েছে। নবীজি, আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোন সুসংবাদ আসছে। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আল্লাহর কোরআন শরীফের সূরা মুমিনুনের 11 খানা আয়াত নাযিল করেছে। ওই সূরা মুমিনুনের 11 খানা আয়াতের ভিতরে মহান আল্লাহ ইমানদার নারী পুরুষের 7টা গুণের আলোচনা করেছে। ইমানদার নারী পুরুষের 7টা আলামত বর্ণনা করেছে। ও সাহাবীরা, যদি আমার কোন উম্মত চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, ওই ইমানদার নারী অথবা পুরুষ যদি ওই 7টা আলামত সংগ্রহ করতে পারে, 7টা গুণে গুণী হয়ে যেতে পারে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কানে কানে সুসংবাদ দিয়েছে। ও নবীজি, আপনার উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি 8টা। ওই 8টা জান্নাতের সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনার উম্মতকে আমি আল্লাহ পুরস্কার দিতে চাই। সুবহানাল্লাহ। জান্নাত হলো 8টা, এর মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। যদি আমরা এই সূরা মুমিনুনের 11 খানা আয়াতের ভিতরে 7টা গুণের আলোচনা আল্লাহ করছেন, 7টা আমল যদি আমাদের মধ্যে ফিট করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? যদি হাত লেখে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতে যেতে গেলে তাহলে আমাদেরকে 7টা আমল করতে হবে। 7টা গুণ অর্জন করতে পারলে, এই 7টা আলামত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। জান্নাতুল ফেরদাউসটা কি? জান্নাতুল ফেরদাউসটা কত বড় জান্নাত আলোচনা করা দরকার আছে কিনা নাই? জান্নাতুল ফেরদাউসটা হলো
8টা জান্নাত আল্লাহ বানাইছেন ঈমানদারদের সুখ শান্তির জন্য। ঈমানদার নামাজি যারা ঈমান নিয়ে আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, ঈমানদার নারী পুরুষের জন্য সুখ শান্তির জন্য, চিরস্থায়ী সুখের জন্য আল্লাহ পাক যে জান্নাত বানাইছেন 8টা জান্নাত, এর মধ্যে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফেরদাউসের এত সম্মান কেন? আল্লাহর আরশের নিচে যে জান্নাত, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এটার একটা কারণ, একটা হলো আল্লাহর বাড়ির সাথে, আল্লাহর বাড়ির নিচে আমাদের দেশে সবচেয়ে বঙ্গভবনের কাছে যদি কারো বাড়ি হয়, তাহলে তার জায়গার দাম আর আপনাদের আদিয়াবাদের জায়গার দাম সমান হবে? আকাশ পাতাল ব্যবধান দামের দিক থেকে। কারণ ওটা বঙ্গভবন জায়গার কারণে, বঙ্গভবনের কারণে জায়গা হওয়ার কারণে সম্মান বেড়ে গেছে। আর আপনাদের এই এলাকার জায়গার দাম ওই বঙ্গভবনের জায়গার দাম সমান হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর সরাসরি আরশের নিচে যে জান্নাত, এই জান্নাতটা সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা আয়তনের ক্ষেত্রে, জান্নাতুল ফেরদাউসটা সবচেয়ে বড় জান্নাত। জান্নাতুল ফেরদাউস যখন আল্লাহ পাক বানাইছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, তুমি জান্নাতুল ফেরদাউসটা ভ্রমণ করো। জান্নাতুল ফেরদাউসটা বিবরণ দিচ্ছেন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী গো, জান্নাতুল ফেরদাউসটা কত বড় আমি আপনার কাছে বিবরণ দিচ্ছি। ওগো নবীজি, আমাকে আমার আল্লাহ 600 নূরের ডানা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ডানা এভাবে ছড়াই দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমার ডানা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একটা ডানা দিয়ে যদি আস্তে করে স্পিড তুলি, 1000 বছরের রাস্তা আমি চলতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, 600 ডানা আমি পৃথিবীতে কোনো কাজেই ব্যবহার করি নাই, মাত্র 4 বার আমি আমার 600 নূরের ডানা ব্যবহার করেছিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লেখেন, জিবরাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু বেশি। জিবরাইল আল্লাহর নবীকে বলে, ও নবীজি, আমাকে আমার আল্লাহ 600 নূরের ডানা দিয়েছেন। কোন সময় আমি আমার 600 নূরের ডানা ব্যবহার করি নাই, মাত্র 4 বার আমি আমার 600 নূরের ডানা ব্যবহার করেছি গো নবী। এক নম্বর হলো, ও নবীজি, আপনি যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের ময়দানে যখন আপনি দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের দুষ্ট দুষ্ট বালকেরা আপনাকে না চিনে পাথর মারতে শুরু করলো। তায়েফের নেতারা আপনার বিরুদ্ধে দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়া বলল, মুহাম্মদকে পাথর মারো। ও নবীজি, তায়েফের দুষ্ট বালকেরা যখন আপনার গায়ে বৃষ্টির মতো পাথর মারতে লাগলো, পাথরের আঘাতে আঘাতে আপনার শরীর মুবারক থেকে রক্তগুলা যখন বের হচ্ছিল, আপনি তখন যায়েদ ইবনে হারেসাকে বলেছিলেন, যায়েদ রে, কাপড় দিয়ে রক্ত মুছতে হবে। নবীজি পেরেশানি হইয়া বারবার রক্তগুলা মুছেন। এমন একটা সময় যায়েদ ইবনে হারেসার সাথে যত কাপড় ছিল সব কাপড় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী গো, আর তো কোনো রক্ত নাই, আর তো কোনো কাপড় নাই গো নবীজি। যেই কাপড় দিয়ে আপনি রক্ত মুছবেন, সকল নবীর শরীর থেকে রক্ত বের হয় ফুটা ফুটা করে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে নবীজির শরীরটাকে সঙ্গে সঙ্গে হাত দিয়ে মালিশ করে ফেলেন। যায়েদ ইবনে হারেসা বলে, আল্লাহ নবী, শরীর থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে আপনি কেন নবী শরীরের মধ্যে মালিশ করে ফেলেন? নবী বলেন, আরে যায়েদ, যদি একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম, মহান আল্লাহ এই তায়েফের মধ্যে ভয়ঙ্কর কিয়ামত শুরু করে দিবে। আল্লাহ নবী যায়েদ ইবনে হারেসার সঙ্গে কথা বলেন,
এমন সময় নবীর অগোচরে একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ে যাবে, কিন্তু নবী তো দেখতে পাচ্ছেন না। আমার আল্লাহ তখন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার নবীর অগোচরে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। তোমার নূরের পাতা দিয়া তোমার ডানার মধ্যে উঠায় নিবা। জিবরাইল বলে, আল্লাহর নবী, আমি কোথায় আর কোথায় হইল তার ময়দানে? আমি তখন সিদরাতুল মুনতাহা থেকে আমার ৬০০ নূরের ডানা দিয়া এমন জোরে টান দিলাম, তাইফের ময়দানে এসে দেখি আল্লাহর নবীর রক্ত মুবারকটা মাটির মধ্যে পড়ছে, আর মাত্র কয়েক ইঞ্চি বাকি আছে। এর ভিতরে আমি আমার ৬০০ নূরের ডানা দিয়া ব্যবহার করে আমার ডানার মধ্যে নবীর রক্ত মুবারক উঠায় নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার ৬০০ নূরের ডানা আমি ব্যবহার করতে গিয়ে আমার প্রত্যেকটা পশম দিয়ে গাম বের হয়েছিল। সুবহানাল্লাহ। একটা আসমান থেকে একটা আসমান ৫০০ বছরের রাস্তা দূরত্ব। ওই কোথায় সিদরাতুল মুনতাহা, হাজার 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 বছর রাস্তা পাড়ি দিয়া জিবরাইল আলাইহিস সালাম তার ৬০০ নূরের ডানা ব্যবহার করেছিলেন দুনিয়ার জীবনে মাত্র প্রথম একবার। আরেকবার হলো ও আল্লাহর নবী যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ নবীকে হিংসা করে, ইউসুফ নবীর সব ভাইরা ইউসুফ নবীকে হিংসা করে, অনেক লম্বা কাহিনী, হিংসা করে কুয়ার মধ্যে যখন ফেলে দিচ্ছে, আমার আল্লাহ তখন বলেন, ও জিবরাইল, জান্নাতে যাও, জান্নাতে গিয়া নূরের কুরসি নিয়ে আসো, জান্নাতি ফলমূল নিয়ে তাড়াতাড়ি ওই কুয়ার ভিতরে ইউসুফ পানিতে পড়ার আগে আগে তোমার ডানার মধ্যে ইউসুফকে তুমি উঠাই নাও। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, তখন আমি সিদরাতুল মুনতাহা, তখন আমার ৬০০ নূরের ডানা দিয়া এমন দূরে টান দিলাম, এক টান দিয়ে আমি জান্নাতে গেলাম, আর এক টান দিয়ে আমি তখন চলে আসলাম ওই কুয়ার ভিতরে। জান্নাত থেকে জান্নাতি চার জান্নাতি ফলমূল নিয়া আমি টান দিয়া যখন কুয়ার ভিতরে আসলাম, আয়েশা দেখি ইউসুফ নবীর বাইরে ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছি। কুয়ার পাইতে পৌঁছতে ইউসুফ আলাইহিস সালাম আর মাত্র আধা বাকি আছে। এর ভিতরে আমি আমার ডানার মধ্যে ইউসুফ পয়গম্বরকে লুফে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তখন আমি ৬০০ নূরের ডানা ব্যবহার কইরা আমার শরীর দিয়ে গাম বের হয়েছিল। সুবহানাল্লাহ। আরেকবার হলো নমরুদ বাহিনী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে, চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারবার আল্লাহকে খুশি করার জন্য আগুনে জ্বলতে রাজি আছেন, কিন্তু নমরুদ বাহিনী একটা আকাম করছে, ইব্রাহিম নবীর শরীর থেকে কাপড় খোলার সিদ্ধান্ত করলো। আমার ইব্রাহিম নবীকে, ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে ফেলাবার সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আমাকে নমরুদ বাহিনী আগুনে যদি ফেলে দেয়, হাজারবার আপনাকে খুশি করার জন্য আগুনে জ্বলতে রাজি আছি আল্লাহ, কিন্তু আমাকে মানুষের সামনে উলঙ্গ করে, আমার মানহানি করে, আমাকে কাপড় খুলে আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন অপমান আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ তো বললেন, জিবরাইল, জান্নাতে যাও। আমার খলিলুল্লাহ ইব্রাহিম পরীক্ষায় পাস করে ফেলেছে। আমার ইব্রাহিমের শরীর থেকে কাপড় খোলা তুমি জান্নাতি পোশাকটা লাগায় যাও। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খোলার আগে আগে জিবরাইল বলে, আল্লাহ নবী গো, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে এক টান দিয়ে আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়া জান্নাতি পোশাক নিয়ে আইসা আর এক টান দিয়ে আমি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে পৌঁছে গেলাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খোলার আগে আগে জান্নাতি পোশাকটা লাগায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তখন আমার ৬০০ নূরের ডানা মাত্র আমি ব্যবহার করেছিলাম ৩ নম্বর বার।
আরেকবার হলো নবীজি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে চূড়ান্তভাবে জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে মিনা ময়দানে নিয়ে শোয়াই দিয়েছেন। দেখেন আল্লাহর হুকুম কতটুকু তারা পালন করছেন। ছেলের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা অন্তরে আছে, এটা প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাই দিবেন। ছুরি লাগাইতে বাকি আর মাত্র কয়েক ইঞ্চি। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল, আমার ইব্রাহিম খলিল পরীক্ষায় পাস করে ফেলেছে, আমি আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি। ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, তোমরা নিয়ে যাও। ইব্রাহিম তার ছুরিটা ইব্রাহিমের গলায় লাগাইবার আগে আগেই ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বাটা তুমি বসায় দাও। আমি কোথায় আর কোথায় হইল মিনা ময়দান আর জান্নাত কোথায়? তখন আমি আমার 600 নূরের ডানা দিয়া এক টান দিয়ে আমি জান্নাতে গেলাম। জান্নাতের ভিতরে গিয়া তোমরা এক টান দিয়া মিনা ময়দানে পৌঁছে গেলাম। নবীজি মিনা ময়দানে গিয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাইতে আর মাত্র 1 সুতা পরিমাণ বাকি আছে। এর ভিতরে আমি আল্লাহু আকবার বলে ইসমাঈল আলাইহিস সালামকে সরায়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাতি দুম্বাটা বসায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার 600 নূরের ডানা দিয়া আল্লাহ যখন বলছেন জান্নাতের ভিতরে ঢোকার জন্য, উড়া দিয়া দেখার জন্য জান্নাতুল ফেরদাউসটা সুন্দর করে আল্লাহ বানাইছেন, তখন আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকছি। ঢুকে দেখি একটা সুন্দর বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে ঢুকলাম। বাউন্ডারি গেটের ভিতরে লেখা আছে ময়দানে মাজিদ। এই মাঠটার নাম হলো ময়দানে মাজিদ। তখন আমি সুন্দর মাঠ দিকা আমি উড়া দিলাম। এক ডানা দিয়ে না, 600 নূরের ডানা দিয়ে, এক ডানা দিয়ে যদি ছড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পেয়ে যায়। আস্তে করে স্পিরিট দিলে 1000 বছরের রাস্তা চলতে পারে। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর হুকুমে যখন আমি জান্নাতুল ফেরদাউসের এই বাউন্ডারি ময়দানে মসজিদের ভিতরে ঢুকলাম, জান্নাতুল ফেরদাউসের এখনো আমি ভ্রমণ শুরু করি নাই। জান্নাতুল ফেরদাউসের ওই ময়দানে মসজিদের ভিতরে যখন আমি ঢুকলাম, আমার 600 নূরের ডানা দিয়া সকাল সন্ধ্যা উড়লাম। একদিন, এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে ক্রমান্বয়ে আমি 70 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের ময়দানে মসজিদের ভিতরে আমি আমার 600 নূরের ডানা দিয়া দিনে রাইতে আমি 24টা ঘন্টা, কারণ আমরা ফেরেশতাদের কোনো পানি খাওয়ার সময় লাগে না, ক্লান্তি লাগে না, বিশ্রাম লাগে না, ঘুম লাগে না, খাবার লাগে না। আল্লাহর নবী ওই 600 নূরের ডানা দিয়া জান্নাতুল ফেরদাউসের ওই ময়দানে মসজিদের ভিতরে আমি দিনে রাইতে উড়লাম, কিন্তু নবীজি জান্নাতুল ফেরদাউসের ওই ময়দানে মসজিদের কুল কিনারা পেলাম না। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস মহান আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন যদি আমরা 7টা আমল করতে পারি। 7টা আমল করতে আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে সুসংবাদ দিয়ে বলতেছেন, কখনো বিজি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা 7টা আমল করবে, যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 7টা আলামত পাওয়া যাবে, ওই সমস্ত ঈমানদার নারী পুরুষকে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলার ওয়াদা, যদি আমরা 7টা আমল করি। আসুন এই সূরা
ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন ঈমানদারগণ সফল কাম হয়ে গিয়েছে। আমরা ঈমানদার কিনা? আর আজ আমরা ঈমানদার কিনা? যেভাবে আসতে করতেছে ভারতের মোদি কিন্তু কুম্মারি দিব। এজন্য জোরে বলে আমরা ঈমানদার কিনা? এমন ভাবে আওয়াজ করে বলতে হবে দিল্লির গোলামদের জন্য কলিজার মধ্যে আঘাত করে যখন আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার। এজন্য আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون, যারা ঈমানদার, যারা মুমিন, তারা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার আমরা সফল কাম কেমনে হইলাম? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরে কেরাম লিখছেন যারা ঈমান আনয়ন করছে, যারা ঈমান আনছে, আমরা ঈমান আনছি কিভাবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার যেই মাত্র কালিমা পড়লো আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এক নম্বর পুরস্কার। দুই নম্বর, ঈমান আনার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুই নম্বর পুরস্কার। যারা আমরা ঈমানদার আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিন নম্বর পুরস্কার, যারা ঈমানদার ঈমান নিয়ে দূরে থেকে যাবে আল্লাহ রাসূল ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে এদের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের লাভ না লস? এজন্য তো আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন ঈমানদার যারা এরা অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। নবীর দরবারে একজন কাফের মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে শুধু কাঁদলেন, কাঁদতে কাঁদতে উনার চোখ দিয়ে এমন পানি পড়ার শুরু হয়েছে। নবীর সাহাবীরা উনার কান্না দেখিয়া নবীর সাহাবীরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীও কান্না শুরু করছেন। নবী বলতেছেন ও তার নাম লিখছে হাদিস, এই বাচ্চারা তার নাম হাদিসের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি তার কান্না দেখা উপস্থিত নবী এবং সাহাবায়ে কেরাম চোখের পানি সামলাইতে পারলেন না। আল্লাহ রাসূল বলেন ও দাহিয়াতুল কলবি তুমি কাঁদো কেন? কান্নার তো কোনো রহস্য আমি দেখতেছি না, কারণ তুমি যে কালেমা পড়লা আল্লাহ তাআলা তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কলবি বলে আল্লাহ নবী গো জানি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করেছেন, কিন্তু আমি যে গুনাহ করছি এই গুনাহ আমার আল্লাহ মনে হয় মাফ দিবেন না। দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলের কাছে যখন বর্ণনা করে আল্লাহর রাসূল বলেন দাহিয়া তুমি কেমন গুনাহ করলা তুমি আমাদের কাছে খুলে বলো। দাহিয়াতুল কলবি বলে আল্লাহর নবী আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করি। আমার অন্তঃসত্ত্বার স্ত্রীকে গর্ভবতী রেখে যাওয়ার সময় ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়েছিলাম গো নবী আমার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম ওর স্ত্রী যদি কোনো আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যাটাকে গলা টিপে মাটির নিচে দাফন করে ফেলবে। নাউজুবিল্লাহ। এর মুসলমান ভাইরা আমার, ইসলাম আসার আগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। কন্যা সন্তান জন্ম নেওয়া তাদের জন্য পাপ মনে করতো। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ইসলাম আসার পরে নারীদের সম্মান দিছে কি দিছে না? ইসলাম আসার আগে নারীদের সম্মান ছিল না, বরং মাটির নিচে দাফন করা হতো। ইসলাম আসার পরে নবীজি নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন, নবীজি নারীদেরকে বোনের মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন কারো করে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে রাসূল বলেন সে যদি তার কন্যাকে দ্বীনি তালিম দিয়া নামাজি ছেলের কাছে পাত্রস্থ করতে পারে আল্লাহর রাসূল বলেন তার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। শুধু আমার তো দুইটা কন্যা সন্তান, আরেকজন বলে আমার তিনজন, আরেকজন বলে নবী গো আমার তো 7 জন কন্যা সন্তান গো নবী। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলেন সাহাবীরা
তুমি তো 7টা জান্নাতের মালিক হয়ে গেলা। আমাদের দেশে অনেক ভাইরা আছে মেয়ে সন্তানের ভেজা, ছেলে সন্তানের একটু মিষ্টি মাস্টা বিতরণ করে। আমাদের সিলেট এলাকাতে ছেলে হইলে অনেক জায়গাতে আছে রাস্তার পাশে আজান দেয়, আর মেয়ে হইলে কোনো আজানই দেয় না, গুসা নাউজুবিল্লাহ পড়তেন না। আল্লাহ রাসূল বলেন ছেলে হোক মেয়ে হোক, এক কানে আজান দাও আর এক কানে ইকামত দাও। এর দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরে আজান ইকামতের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের নাম আছে কিনা নাই, এই ছোট বাচ্চার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটা খুদাই করে রাখলে যেমন পাথরের মধ্যে সহজে মিটে না, এই শিশু বাচ্চাটার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটা কখনো মিটবে না। সুবহানাল্লাহ। আর রাস্তার পাশে যদি আজান দেয় যেগুলাম কেন ওই সবির আলী ফুতুইছি লেগে মিষ্টি বিতরণ করছে, আজান দিয়ে মানুষের জানাইতেছে অমুক সেরা গালির এক বংশ বাঁধিছে, সন্তান হয়েছে, নতুন বংশ, এই জন্য খুশি হইয়া মিষ্টি বিতরণ করে। মেয়ে হইলে মুখটা বেজা। আমার যখন ছেলে হয়েছে, প্রথম ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ আমার 3 ছেলে 1 মেয়ে, প্রথম ছেলে হয়েছে আমি মিষ্টি বিতরণ করছি। মেয়ে যখন হয়েছে আলহামদুলিল্লাহ আমি 1 মণ মিষ্টি বিতরণ করছি প্রথম অবস্থা। এবার মাদ্রাসায় আরো মিষ্টি বিতরণ করলাম, কারণ মেয়ে হইলে তো জান্নাতের সুসংবাদ আসছে। প্রথম যদি মেয়ে সন্তান হয়, দ্বিতীয়ত মেয়ে সন্তান হয়, 2টা জান্নাতের মালিক। ছেলে হওয়ার পরে তো কোনো হাদিসে সরাসরি এরকম কোন ঘোষণা আসছে না। তাহলে আমরা কেন বেজার হব? খুশি হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন দাদা যদি বাজার থেকে চকলেট নিয়ে আসে, ছেলে নাতির কাছে দিবা না, আগে মেয়ে নাতির কাছে দাও, নাতনির কাছে দাও। ইসলামের বিধান। বাজার থেকে আসছেন, আগে ছেলেকে কুলে নিয়েন না, মেয়েকে কুলে নিবেন, নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আসার পরে নারীর সম্মান দিয়েছেন। বায়াতুল কবরে বলেন নবী, আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, স্ত্রী যদি কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে মাটির নিচে দাফন করে ফেলবা। আল্লাহ নবী এই কথা বললে আমি সফরে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। আমি কয়েকটা দেশ সফর করলাম। 4-5 বছর অতিক্রম করে যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, ছোট্ট ফুটফুটে গোলাপের মতো একটা মাসুম বাচ্চা আমাকে দেখে দেখে বলে আব্বা ইয়া আবি ইয়া আবি, আপা জান এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? ও বাবা কতদিন হয়ে গেল আপনাকে দেখি না, আপনি সফর থেকে আসছেন, আপনার শরীর দিয়ে ঘাম পড়ছে, বাবা আপনার শরীরটা একটু মুছে দেই, 1 গ্লাস পানি এনে দেই। এত সুন্দর করে আদরের সহিত আমাকে মেয়েটা এমন ভাবে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আমার চেহারাটা লাল হয়ে গেল। স্ত্রীকে রাখার সময় বললাম এই বাচ্চাটা কার? স্ত্রী বলে বলেছে আমার অবস্থা দিকা, সঙ্গে সঙ্গে আমার কদম ধরে বলে স্বামী আমার এবারের মতো বাচ্চাটাকে ক্ষমা করে দেন, আপনার পরিচয় দিয়া এই কন্যাটাকে আমি বড় করব না, এই কন্যাটাকে আমি অন্য পরিচয় দিয়ে বড় করবো। তাকায় দেখেন না কত সুন্দর ফুটফুটে বাচ্চা। আল্লাহর নবী তখন আমার স্ত্রীর শরীর থেকে ঝটকা দিয়ে পাটা সরাই আমি আমার স্ত্রীকে বললাম রশি এবং কোদাল কঙ্কি দাও। লাত উজ্জার কসম করে বললাম যতক্ষণ পর্যন্ত ছোট্ট মাসুম বাচ্চাটাকে আমি জীবন্ত মাটির নিচে দাফন না করবো, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে আমি 1 ফোঁটা পানি পান করবো না। আল্লাহর নবী তখন আমার এই ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে যখন আমি পাহাড়ের পর্বতের উপর উঠতেছিলাম, আমার কন্যা সন্তান বারবার বলে আব্বা যান আপনার শরীর থেকে ঘাম পড়ছে, আপনার শরীরের মধ্যে বালু লেগে গিয়েছে গো বাবা, আসেন না গো বাবা আপনার শরীর থেকে একটু পরিষ্কার করে দেন। আল্লাহর নবী আমি পাষণ্ড বাবা, আমার কঠিন হৃদয়টা কখনো করে না, আমি ওই পাহাড়ের উপরে উঠা গর্ত খনন করতে লাগলাম। যখন বড় গর্ত হলো, কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফেলে দিয়া তার বুকের মধ্যে পা দিয়া বালু যাওয়া যখন শুরু করলাম, কন্যা সন্তানটা ডেকে ডেকে বলে আব্বা যান বুঝে বলেছি আপনি বুঝে আমাকে জীবন্ত দাফন করবে? ও বাবা আমাকে আপনি ছেড়ে দিন, আমার চোখ যেদিকে যায়নি সেদিকে চলে যাব, দুনিয়াতে কোনদিন আপনি বাবার পরিচয় দিয়ে আমি বড় হব না, আমাকে দুনিয়ার আলো বাতাসকে বড় হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ
ওই মেয়ের করোনার কোন আমার কঠিন হৃদয়টা তখন গলাইতে পারে না। আমি তখন বালু দেওয়া শুরু করলাম, মাটি চাপ দেওয়া শুরু করলাম। চাপ দেওয়া অবস্থায় আমার একটা আঙ্গুল মেয়ে ধরে বললো, আপা যান, যদিও আজকে কেউ দেখলো না, হাসরের ময়দানে আমি আমার মহান আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে আসলের কাঠ করায় দাঁড়ায় জবাব দিতে চাইব, আপনাকে বিচারের কাঠ করে দাঁড় করাবো। নবীজি দাফন করার পরে মেয়ের চিৎকারটা যেন আমার কর্ণপহরে বেজে উঠছে, আমার হৃদয় আত্মাকে কেঁপে উঠলো। আমার পছন্দের হৃদয়টা তখন মনের মতো বলে উঠলো। তখন চিন্তা করলাম আমি এখন কি করতে পারি। আপনার দরবারে এসে মুসলমান হলাম, আমার বিশ্বাস আমার আল্লাহ সব গুনাহ মাফ করলেও আমার এত বড় গুনাহ আল্লাহ মাফ করবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে বলেন, ও নবীজি, আপনি তাহিয়াতুল কলবিকে জানায় দেন আল্লাহ তাআলা তার এই গুনাহটাও মাফ করে তাকে আল্লাহ পবিত্র ঘোষণা করে দিয়েছে। এইজন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সফল কাম হয়ে গিয়েছে। আমরা অনেকে মনে করি দুনিয়াতে যারা কোটিপতি, এমপি, মন্ত্রী, 10টা ছেলে আর দুনিয়ার মেম্বার চেয়ারম্যান হয়েছে, এরাই মনে হয় সবচেয়ে বড় সফল। আমরা মনে হয় ভারতের মোদি পরাশক্তি, আমেরিকার এই ট্রাম্প, এরা মনে হয় পরাশক্তি, এরা মনে হয় সবচেয়ে সফল। আল্লাহ বলেন না, দুনিয়ার জীবনে যদিও সফলতা লাভ করছে, দুনিয়াটা কাফেরদের জন্য হইল জান্নাত আর ঈমানদারদের জন্য হইল দুনিয়াটা জেলখানা। আর এই জন্য আল্লাহ বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের সফলতা যদি সফলতা হয়, তাহলে এক লোক মনে করেন রায়পুরা বাজার অথবা নরসিংদী বাজারে ভিক্ষা মাইগা, ফকির লোক সারাদিন ভিক্ষা মাইগা তার বাড়িতে আইসা করে একটা ভাঙা খাটের মধ্যে খড়খড় মটমটে খাটের মধ্যে ঘুমাইয়া এই মাত্র হাতটা গালের নিচে নিচে ঘুম লেগে গেছে, সারাদিন ক্লান্তি, 1000 টাকা ইনকাম করছে ভিক্ষা মাইগা, এখন স্বপ্নে দেখতেছে সে আমেরিকা চলে গেছে। স্বপ্নে আমেরিকা গিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া দেশের সবচেয়ে বড় সুন্দরী মেয়েকে বিবাহ করছে। স্বপ্নের ভিতরে তার একটা সন্তান জন্ম নিয়েছে, স্বপ্নের ভিতরেই সে বিশাল আকারে যে বাড়ির ভিতরে থাকছে, তার স্ত্রীর সাথে অভিমান করে ডাইনিং টেবিলে বিভিন্ন রকমের খাবার দেওয়া আছে, স্ত্রীর সাথে অভিমান করে সে খাবার খাবে না, স্ত্রী আসে তাকে ব্যর্থ হয়ে গেছে, তাকে নিতে পারে নাই, তার সন্তান কলিজার টুকরা সন্তান আয়া বলতেছে, আব্বা যান, আম্মা আপনার জন্য ডাইনিং টেবিলে বসা আছে, একটু আসেন না, একসাথে আমরা খাবার খাবো। এই স্বপ্নের মধ্যে এই যে ভাঙ্গা খাটের মধ্যে ঘুমাইছে, কটকটে মরমরে খাটের মধ্যে, বলছে না যাবো না। যেই বলছে যাবো না, এই ভাঙ্গা খাটটা ভাঙ্গে একবারে মাটির মধ্যে ধইরা দেখে তাকায় দেখে সিরা কাটার নিচে ঘুমায় ঘুমায় এমন স্বপ্ন দেখছে। আরে মুসলমান আমার, দুনিয়ার জীবনের সফলতাকে যদি আমরা সফলতা মনে করি, তাইলে দুনিয়ার জীবনে সারাদিন এক ভিক্ষুক যদি ভিক্ষা মেঘে 1000 টাকা ইনকাম করে, স্বপ্নে যদি কোটি কোটি টাকার মালিক হইয়া ঘর বাড়ি বানাইয়া সন্তানাদি হইয়া সব কিছু যদি গুণ ব্যঙ্গে দেখে তার কিছু নাই, ভাঙ্গা খাট সিরা খেতা, ঠিক তেমনি ভাবে যারা বেঈমানি কাফের মুশরিক, দুনিয়ার জীবনে তাদের সফলতা আসছে, দুনিয়ার জীবনে তারা অনেক বড় উন্নতি পথ পাইছে, দুনিয়ার জীবনে সুপার পাওয়ার পরাশক্তির মালিক হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তাদের ইন্তেকালের পরে কবর জগৎ থেকে যখন উঠবে, ঈমানদাররা সফল, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা জান্নাতে চলে যাবে। কিন্তু বেঈমান কাফেররা তখন আফসোসের আর সীমা থাকবে না। বেঈমান কাফেররা তখন আফসোস করে নিজেদের চুল ছিঁড়ে বলবে, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলে ফেলছেন, আগেতে ঈমানদার সফল কাম হয়ে গেছে। তাহলে আল্লাহর কথাটা সত্য হলো না মিথ্যা হলো? কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন জাগে আল্লাহর এই কথার উপরে, যে আমরা তো এখনো জান্নাতে গেছি না, কারণ জান্নাতে গেলে এমনি আমরা সফল। আল্লাহ বলেন, দুনিয়ার উদাহরণ দিলে আপনারা সকলে বুঝবেন। অনেক সময় দেখবেন আপনাদের বাড়িতে গিন্নি, আপনাদের মা বোন যারা রান্না বাড়া করে, গিয়া দেখবেন ভাত পাক করতেছে,
মাত্র ডেকের মধ্যে চাল দিছে, মাত্র চালটা দিছে। আর যদি জিজ্ঞাসা কি করছো কিনা, মা কি পাঠ করো, ভাত পাঠ করি। আসলে কি ভাত পাঠ করে, কি পাঠ করে, চাল ভাগ করতেছে। তাহলে আগে ভাগে যে বলে ফেললো ভাত পাঠ করি, ওই ভাত যে হবে এতে কোনো সন্দেহ আছে? ডেকের মধ্যে চাল দিছে, এই যে ভাত হবে এতে কোনো সন্দেহ আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যারা ইমানদার, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরা যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ আগেভাগেই বলে ফেলছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইমানদারের কথা আল্লাহ বলছেন। এখন আসুন ইমানদারের 7টা গুণ, 11খানা আয়াতের ভিতরে 7টা গুণ, 1 নম্বর গুণ যদি আমাদের মধ্যে আছে কিনা দেখেন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন ইমানদার যখন সফল কাম হয়ে গিয়েছে। কোন ইমানদার? 1 নম্বর আলামত আল্লাহ বলেন ওই সকল ইমানদার সফল কাম যারা নামাজ পড়ে মনোযোগ দিয়া, মন লাগায়া। সুবহানাল্লাহ, মনোযোগ দিয়া। আমরা তো অনেক নামাজি আছি, সবাই ইমানদার, কিন্তু আল্লাহ বলেন ওই জান্নাতুল ফেরদাউসটা আমি ওই ইমানদারকে দিব যে ইমানদার নামাজটা পড়ে, ঠিক আছে, নামাজটা পড়ে মনোযোগ দিয়া, মন লাগায়া, মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়তে রাজি আছেন। অন বলতে পারেন যে হুজুর আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, খাশিউন আই খাইফুন। মুফাসসিরিন কিরাম লিখছেন এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়া, এই কথা বিশ্বাস করা আল্লাহ আমাকে দেখতেছেন। আর এটা যদি এটা বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে দেখতেছি, এটা যদি আপনি আল্লাহকে নাও দেখেন, নিঃসন্দেহে আল্লাহ আমাকে দেখতেছেন, এমন ভয় ভীতি সন্তুষ্ট নিয়ে যদি কেউ নামাজ পড়ে, এমন নামাজি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে মনোযোগ দিয়ে মন লাগায় নামাজ পড়তে রাজি আছেন? রাজি আছেন? তাহলে এমন ভাবে মনোযোগ দিয়ে মন লাগায় নামাজ পড়লে হাদিসের মধ্যে আসছে অনেকগুলা পুরস্কার আল্লাহ দিবেন। সবগুলা পুরস্কার আমি আপনাদের সামনে বলতে পারবো না, কয়েকটা পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার, আমরা দুনিয়াতে আমরা যত মানুষ আছি সকলেই পেটের দান্দায় করি, করি কি করি না? যারা ব্যবসা করি, যারা বিদেশ যায়, যে যেমনি আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমরা রিজিকের জন্য তন্ন তন্ন করে আমরা মেহনত করি। কেউ বিদেশ চলে যায়, বছরকে বছর কাটাই দিচ্ছি। আল্লাহ রাসূল ফরমান কেউ যদি মনোযোগ দিয়া আল্লাহকে সামনে রেখা ভীত সন্তুষ্ট হইয়া এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এমন গভীর মনোযোগ দিয়া আল্লাহকে সামনে নিয়ে নামাজটা পড়ে, আল্লাহ রাসূল ফরমান তার 1 নম্বর পুরস্কার তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হইল ওই ইমানদার, যে ইমানদার নারী পুরুষ মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়বে, মহান আল্লাহ তার মরণের সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। মরণের সময় মৃত্যুর যন্ত্রণা আছে কিনা নাই? মরণের সময় সাক্ষাতের কষ্ট নাই? কি কর আছে কিনা নাই? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বলি। ঈসা আলাইহিস সালামের উম্মতরা এরা বিশ্বাস করে না যে আল্লাহ মরার পরে পুনরায় জীবিত করবেন। আল্লাহ ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন। ও ঈসা নবী আপনি কবরস্থানে গিয়ে কুম বিইজনিল্লাহ বলবেন, আমি আল্লাহর হুকুমে আমি ওই মৃত ব্যক্তিকে জিন্দা কইরা আপনার উম্মতকে দেখাই দেব, এটা আপনার মুজিজা। পুরান উম্মতরা বলছেন নতুন একটা কবর 7টা খানেক আগে যেই মাত্র কবরকে বলছেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে একটা কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায়া ঈসা নবীকে সালাম দিচ্ছে। তখন ঈসা নবীর উম্মতরা বলতেছে ও ঈসা পয়গম্বর বুঝছি নতুন কবর দিকে আপনি পারছেন, আজ থেকে কয়েক হাজার বছর আগে একটা কবর আছে, এই কবর থেকে যদি আপনি জিন্দা করতে পারেন তাহলে আমরা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। ঈসা আলাইহিস সালাম বলেন উম্মতেরা রে, কোথায় সেই কবরটা আমাকে দেখায় দাও। যেই মাত্র ঈসা আলাইহিস সালামকে আঙ্গুল দিয়ে দেখায় দিল, ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়া বললেন কুম বিইজনিল্লাহ, এ কবরওয়ালা তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এই কথা বলার সাথে সাথে সুন্দর সুগন্ধের অধিকারী বালু জেরে জেরে মাটি জেরে জেরে উনি যখন দাঁড়াইলেন, অনেক লম্বা বডির মানুষ, অনেক সুন্দর আকৃতির মানুষ,
কপালের মধ্যে নামাজের দাগ দেখা যায়। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র সালাম দিল। ঈসা নবী বলেন, মা আনতা মা ইসমুকা, এরা আল্লাহর বান্দা, আপনি কে, আপনার নাম কি, আপনি একটু পরিচয় দেন। ওই লোক তখন বলে, আনা সাম ইবনে নূহ, আমি হইলাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে সাম। ঈসা আলাইহিস সালাম, আমার উম্মতরা বিশ্বাস করে না আল্লাহ তাআলা যে পুনরায় মানুষকে কবর থেকে জীবিত করবেন। ও ভাই ঈসা, ও ভাই সাম, যেহেতু আল্লাহ তাআলার হুকুমে আপনি জিন্দা হয়েছেন, কি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ আপনাকে আরো কিছুদিন দুনিয়াতে থাকার সুযোগ করে দিবেন। সাম ডাক দিয়ে বলে, ও ঈসা পয়গম্বর, আমি যদি এখন দুনিয়াতে থাকি, আবার কি আমার মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নাকি? আবার কি আমার মৃত্যুর যন্ত্রণা হবে, সাকরাতের যন্ত্রণা হবে? ঈসা আলাইহিস সালাম বলেন, ও সাম, আপনি একজন নবীর পয়গম্বরের ছেলে, আপনি কেন আজরাইলকে তো ভয় পান? আপনি মৃত্যুর কথা কেন বারবার বলতেছেন? সাম ডাক দিয়ে বলে, ঈসা, এখনো তো আপনার মৃত্যু হয় নাই। আজ থেকে ৪,৫০০ বছর আগে আমার ইন্তেকাল হয়েছিল ঈসা নবী গো। ওই ৪,৫০০ বছর আগে মালাকুল মউত আজরাইল যে আমার রূহ বের করে নিয়েছিল, রূহ বের করার সময় আমার শরীরের মধ্যে যে ব্যথা হয়েছিল, এখন পর্যন্ত ওই ব্যথাটা আমি হাড়ে হাড়ে টের পাই। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! আল্লাহর রাসূল বলেন, মৃত্যু যন্ত্রণার সময় মানুষের এমন পিয়াসা লাগে, তার মুখের মধ্যে যদি তাম জগতের পানি ঢেলে দেওয়া হয়, তার পানির পিয়াসা মিটবে না। মৃত্যুর যন্ত্রণা এমন বিভৎস আকৃতির হয়, আল্লাহ রাসূল ফরমান, দেখবেন অনেক সময় আল্লাহ রাসূল বলেন ৫০০ রহমতের ফেরেশতা আসে, যদি ওই মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়ে থাকেন, ওই ৫০০ রহমতের ফেরেশতা তার কানের কাছে আইয়া সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান ভাইরা আমার, আমরা যদি নামাজ পড়ি থাকি মনোযোগ দিয়া মন লাগায় আল্লাহকে সামনে নিয়া, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এমন ভীত সন্ত্রস্ত হইয়া যদি আমরা নামাজটা পড়তে পারি, আল্লাহর রহমতের ফেরেশতা আমার আপনার ইন্তেকালের সময় মালাকুল মউত ৫০০ রহমতের ফেরেশতা নিয়ে আসবে। প্রত্যেকের হাতে একটা করে রুমাল থাকবে, ওই রুমালের ভিতরে জান্নাতের ছবি বালাখানা দেখা যাবে, জান্নাতের নাজনেমত দেখা যাবে। ওই রহমতের ফেরেশতারা আমাকে মৃত্যুর যন্ত্রণার সময় সান্ত্বনা দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি কষ্ট করে আরামের বিছনাকে ফেলে দিয়া জান্নাত পানিকে উপেক্ষা করে তুমি নামাজটা পড়েছিলে, ও আল্লাহর বান্দা, তুমি ভয় করিও না, চিন্তা করিও না, এই যে দেখো জান্নাত, এই যে জান্নাতের নাজ নেমত, জান্নাতের বালাখানা, এইগুলা তো ওয়াদা তোমাদের সাথে নবীগণ করেছিলেন, এগুলার ওয়াদাই জান্নাতের ওয়াদা উলামায়ে কেরাম তোমাদের সাথে করেছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূল বলেন, আমার উম্মত, ওই যারা মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা পড়েছিল, ওই জান্নাতের ছবি দেখতে দেখতে কোন ফাঁকে দিয়ে আজরাইল তার রূহ বের করে নিয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা একটু তার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি মনোযোগ দিয়ে মন লাগালে উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলায় মুসলমানি করতে চায় না বাচ্চা, ছোটবেলায় মুসলমানি করতে চায় না, দাঁড়া লোক দেখা কিনে নাতি, তুই যদি মুসলমানি করো তোর রায়পুরের বাজারে নিয়ে সাইকেল দিব, তোর নরসিংদী শহর নিয়ে তোর একটা পুরস্কার দিমু, তোর সাইকেল কিনে দিমু, তোর জামা কিনে দিমু ইত্যাদি ইত্যাদি। যখন সুসংবাদ দেয়, ওই যে সুসংবাদটা পাইতেছে সাইকেল পাই লিব, এই সময় আমার সময় একটা মিষ্টি মুখ দেয়, আর ও চিরে সাইকেলটা পাই লিব। ছোটবেলায় সাইকেল পাওয়াটা বিশাল একটা নিয়ামত, বাজার ঘুরতে যাওয়া, মজা পাওয়া, অনেক ধরনের গাড়ি কিনে পুরস্কার পাওয়া, এটা অনেক বড়। যখন এগুলা প্রলোভন দিচ্ছে, এই ভাগ দিয়া এবার কাম শেষ হয়েছে, কাম শেষ। এই যে তার কিছুক্ষণের পরে
তার গাড়ি সাইকেল পুরস্কারের মালিক হয়ে যাবে, এই জন্য সাময়িক কষ্ট আর কষ্ট থাকে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ঈসা নবীর ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে যে বলছেন মৃত্যু যন্ত্রণা হয় সঠিক, আমাদের নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা হবে এমন হবে একটা জীবন্ত ছাগলকে যদি এক টান দিয়া যদি আমি পর্যন্ত আরেক টান দিয়ে যদি তার শরীর থেকে চামড়া খুলে ফেলা হয় যতটুকু কষ্ট হবে এর চেয়ে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুসলমান ভাইরা আমার, এই পর্দানিশী মা বোনরা, তিনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়া মন লাগায়া আল্লাহকে সামনে রেখা ভীত সন্ত্রস্ত হইয়া এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, হয়তো সালাম ফিরানোর আগে আগে আজাইল আমার রূহ বের করে নেবে, এমন ভাবে যদি নামাজটা পড়তে পারে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেবে। এই 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, যদি আমরা মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা পড়ি, ওই আলামত যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, কবরের আযাব যায় সত্য না মিথ্যা? আযাবুল কবরে হাক্কুন, বুখারীর বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন আযাবুল কবরে হাক্কুন, হে মুসলমান কবরে আযাব হবে এত কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, এই কবরটা কারো জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আরে মুসলমান ভাইরা আমার, কবরের আযাবটা কতটুকু বিভীষিকা নয়। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে সফর কইরা বিজয়ী দেশে মদিনার উদ্দেশ্যে আসতেছেন, পথের মধ্যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে সাহাবায়ে কেরামের কাপড় চোপড়গুলা ভিজে গেছে। রাসূল বলেন সাহাবারা কাপড়গুলো রোদে দাও, বিশ্রাম সাময়িকের জন্য বিরতি দেয়া হলো। সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে বিশ্রাম নিচ্ছেন, আল্লাহর নবীও বিশ্রাম নিচ্ছেন। উটগুলা তুম্বা বকরিগুলা ছেড়ে দেওয়া হলো ঘাস খাওয়ার জন্য। উঁচু উঁচু গাছ দিকা উট তুম্বা বকরিগুলা যখন ঘাস খাচ্ছে এমন সময় হঠাৎ করে লাফায় লাফায় উট তুম্বা বকরিগুলা আল্লাহর নবীর চতুর্পাশে এসে ঘেরাও করছে। কারণ আমার আপনার নবী উটের ভাষা বুঝেন, তুম্বা বকরির ভাষা বুঝেন, আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন এখানে কোন কবরস্থানের মধ্যে কোন কবর আযাব হচ্ছে। রাসূল বলেন মানুষ এবং জিন ছাড়া কবরের জগতে যে আযাব হয়, এই আযাবের শব্দ মানুষ এবং জিন ছাড়া কুকুর বিড়াল মোরগ দেখবেন কবরস্থান থেকে লাফায় লাফায় উড়াল দিয়ে চলে আসে। দেখছেন কি দেখছেন? অনেক সময় কবরস্থানে দেখবেন কুত্তা জুতাকে অথবা শিয়াল জুতাকে দৌড় মারে চলে যায়, কারণ কি এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল তো রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে আযাব হইব নবীজি বরদাস্ত করতেছেন না, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কবরের মধ্যে কি ভালো যদি দেখাইতেন। নবীর 2 হাতের মাঝখান দিয়া আল্লাহ তাআলা কবরের আযাব তুলে ধরছে। আমার আপনার নবী তাকায় দেখেন সবগুলা কবর খুব সুন্দর, সবগুলা কবরের মধ্যে জান্নাতি পোশাক পরা, জান্নাতি বিছানার মধ্যে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ রাসূল তাকায় দেখেন একটা যুবকের চরিত্র দেখা যাচ্ছে, যুবকটা সুন্দর কিন্তু তার চতুর্পাশে আগুন। সে চিৎকার করে বলে আমাকে বাঁচাও। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে সাহাবী হযরত বিলালকে বলেন বিলাল রে, ও বিলাল যাও আশেপাশের বাড়িঘরকে সংবাদ দাও তোমরা কারা আছো রে, তোমাদের বংশের যাদেরকে এই কবরস্থানে দাফন করেছো তোমরা তাড়াতাড়ি কবরের কাছে যাও, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন প্রত্যেক ঘরে গিয়া ডাক দেয়া বলো এলাকাবাসী তোমরা কারা আছো, তোমরা তোমাদের কবরস্থানে আত্মীয় স্বজন বংশের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য নবীজি বলছেন। সকলেই যার যার আত্মীয় স্বজন বংশের কবর দেখা মাত্রই বলে আল্লাহর নবী ওই কবরটা আমার, ওই কবরটা আমার বংশের দাদার, আমার বংশের নানার। এমন নয় যখন সকলেই বলতে লাগলো, কিন্তু যেই কবরটার মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে ওই কবরের মধ্যে তো কেউ আসলো না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন,
এমন সময় আমি তাকায় দেখি একটা লাঠির উপর বর করে করে একজন কুজু বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর সামনে আইসা বলে, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী। আল্লাহ নবী, চলতে বড় কষ্ট হয়, এই জন্য মাফ করবেন। নবী বলে, আপনি যেহেতু অসুস্থ, আমাকে সংবাদ দিলে আমি যাইতে পারতাম। কেন রাখছেন, কি মাকসাদ রাখছেন বলেন। আল্লাহ রাসূল বলেন, মাগো, এই যে কবর দেখা যায়, কবরটা কার? এই কথা বলার পরে মহিলা বলে, আল্লাহর নবী, এই কবরটা আমার কুলাঙ্গার সন্তানের কবর। আল্লাহর নবী বুঝে ফেলছেন মনে হয় কোন বর্ণনা করছে। আল্লাহ রাসূল বলেন, মারে ও মা, তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। মহিলা তখন বলে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোন মা বাবা নাই, এমন কোন মা নাই যে মা সন্তানের বিপদে আলহামদুলিল্লাহ বলে। সন্তান যতই অন্যায় করুক না কেন, সন্তানকে কিন্তু মা কিন্তু ক্ষমা করে দেয়। কিন্তু ওই মার মনে আঘাত, আলহামদুলিল্লাহ বলেছে নবী, আমার বদদুয়া বুঝি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি আমার সন্তানকে জীবিত থাকাকালীন সময়ে বলেছিলাম, আরে সন্তান, আমার সাথে বেয়াদবি করছস, আল্লাহ তোর কবরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবো। নবীজি বুঝি আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন বদদুয়া। আল্লাহ রাসূল বলেন, মা, তুমি কি তোমার সন্তানের জন্য দোয়া করবা না, মাফ করবা না? মহিলা বলেন, না গো নবী, না, আমার সন্তান আমার সাথে বড় খারাপ আচরণ করছে, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করছে গো নবী, আমার সন্তান আমার গায়ে আঘাত করছে গো নবী। আল্লাহর রাসূল তার বর্ণনা শুনে চোখের পানি সামলাতে পারলেন না। রাসূল বলেন, আল্লাহ ও মালিক, আমাকে যেভাবে কবরে আযাবটা তুলে ধরলেন, এই মহিলার চোখের সামনে তার সন্তানের কবরটা গাছে তুলে ধরে আল্লাহ রাসূলের দুই হাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব যখন তুলে ধরলেন, ওই মহিলা দেখে তার সন্তানটা জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুন তাকে জ্বালায় দিচ্ছে। চিৎকার করে বলে, মা, ও মা, বাবা, দুনিয়াতে বড় ভুল করেছি গো মা, আপনার বদ্দুয়া বুঝি আল্লাহ কবুল করে নিছে। মা গো, দুনিয়ার কোন পানি আগুন নিভাইতে পারবে না গো মা, দুনিয়ার কোন ওলি গাছ কুতুব এই আগুন নিভাইতে পারবে না গো মা, যদি আপনি মাফ না করেন। ও মা, দয়া করে মাফ করে দেন। মা সন্তানের এমন বিপদ দিকা, জাহান্নামের আগুন দিকা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে, পানি ছিটা দাও। যে মাত্র পানি ছিটা দেওয়া হলো, কেমন ফিরে সাথে সাথে আল্লাহ রাসূলকে মহিলা বলে, ও নবীজি, আমার সন্তানের বুঝি এমন বিপদ, আমার সন্তান বুঝি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। বললেন, নবী, আল্লাহর কসম করে আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র আল্লাহ নবীর কাছে মহিলা ক্ষমা ঘোষণা করলেন, আল্লাহ রাসূল দুইটা হাত তুলে আবার দোয়া করলেন। নবীর দুই হাতের মাঝখান দিয়ে আল্লাহ কবর তুলে ধরলেন। তাকায় দেখেন এই যুবকের কবরটাকে মহান আল্লাহ জান্নাতি ফুলের বাগান বানায়া দিছে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যদি মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা করি, তাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের 3 নম্বর পুরস্কার, মহান আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, ঈমানদারগণ সফল কাম হয়ে গিয়েছে। কোন ঈমানদার? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যে ঈমানদারের মধ্যে 1 নম্বরে মনোযোগ দিয়া মন লাগায় নামাজ পড়ার আলামত পাওয়া যায়, এই ঈমানদার নারী পুরুষকে
আল্লাহ জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দুনিয়াতে রাসূল বলতেছেন যারা মনোযোগ দিয়ে মন লাগায় নামাজ পড়ে নবীজি অনেকগুলা পুরস্কার বলছেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব দূর করবেন, মনে আছে তো? দুই নম্বর হলো আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা আছে কিনা নাই, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। কত মানুষ মৃত্যুর যন্ত্রণার সময় গজবের ফেরেশতা 500 গজবের ফেরেশতা আসবো, এক একটা সূরত এক এক রকমের, এক একটা সূরত এক এক রকমের। নবীজি বলেন দাগগুলা উহুদ পাহাড়ের মতো উঁচা নিচু থাকবে, চোখগুলা আগুনের লুক্কার মতো থাকবে, চুলগুলা শলাকার মতো থাকবে, নখগুলা এক একটা চিরুনির মতো আপনার সামনে বিমর্ষ আকৃতি নিয়ে যখন দাঁড়াবে দেখবেন মুখ বাঁকা হয়ে যায়, প্রস্রাব বের হয়ে যায়, একবারে জিহ্বা বের হয়ে যায়, হয় কি হয় না? প্রস্রাব পায়খানা অনেক সময় বের হয়ে যায়, কারণ আজরাইলের ওই বিমর্ষ আকৃতি আর 500 গজবের ফেরেশতা চাপ দিয়ে ধরবো আর তার রূহটা এমন ভাবে বের করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। কোরআনের মধ্যে দুই ভাবে কাফেরের মৃত্যু আর মুমিনের মৃত্যুর দুইটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হালুক চিনেন তো? হালুক পানির উপরে তারা নিচে থাকে, একবারে পানির নিচেও আমার মাটির গভীরেও। এই হালুকের রড রেশা কি একটা না অনেকগুলা রড মাটির মধ্যে ছড়াইছে থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের যে মৃত্যু নামক বস্তু আছে, এটাকে আল্লাহ সমস্ত রগ রেশা দিয়ে বেষ্টন করে রাখছেন। আল্লাহ যখন মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসবে, তার এই সমস্ত রগ রেশা টেনে নিচে বের করে ওই হালুক যেমন ভাবে টান দিয়ে আমরা এমনিয়া একবারে আলুকের পাতাটা ধইরা নিচে গিয়া মাটির নিচে গিয়া একবারে রগ রেশা সিঁড়ি টান দিয়ে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে যারা বক্কা বেনামাজি, যারা ফাসিক ফুজ্জার কাফের মুশরিক, তাদের রূহটাকে আজরাইল এমন ভাবে বিভৎস আকৃতি টেনে স্ত্রী কষ্ট দিয়ে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার অজানটা কবজ করবে। পক্ষান্তরে ইমানদারের রূহটা এত সুন্দর করে বের করবে যে মুমিনের উদাহরণ দেওয়া হয়েছে যে একটা বেলুন যেমন ভাবে তার ভিতরে হাওয়া দিয়া তার মুখটা গিট্ট দিয়ে রাখছে, গিট্টটা ছুড়াইতে যতটুকু কষ্ট এই পরিমাণ কষ্ট হবে মুমিনের রূহ কবজ করার সময়। একটা বেলুনের মুখটা ছুড়াইতে হালকা একটু চাপ দিয়া এরপর গিট্টটা ছুড়াইলে যেভাবে ফুস করে বাতাসটা বের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ইমানদারের রূহটা বের করার সময় এমন স্লিম ভাবে তার রূহ তার জান কবজ হবে, তার কষ্ট অনুভব হবে না। মুসলমান ভাইরা আমার, যদি আমরা মনোযোগ দিয়ে মন লাগাই নামাজটা পড়তে পারি, তাইলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস আমাদের আছে পুরস্কার। আল্লাহ রাসূল ফরমান কেউ যদি মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা পড়ে, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আই সাকিনুন, নড়াচড়া না নামাজের মধ্যে। আমরা তো অনেক সময় নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুরে দেহে গড়ির মধ্যে অনেক সময় বড় বড় গড়ি থাকে, এই গড়িটা এক পাশে আল্লাহ মুহাম্মদ লেখা আছে, আবার কোন পাড়ার গড়ি থাকে দেখি অনেক সময় ব্যবসার হিসাব পর্যন্ত করে ফেলে এই নামাজের মধ্যে। এই নামাজ যদি আমরা নামাজ এদিক সেদিক তাকাইয়া চুলকাইয়া নামাজটা পড়ি, আল্লাহ রাসূল ফরমান ও সাহাবীরা নামাজ চুর তোমরা দেখছো, নামাজ চুর আছে। নবী সাহাবে বলতে ইয়া রাসূল নামাজ আবার চুরি করে যাবে কেমন? রাসূল বলেন সাহাবীরা আমার উম্মতের ওই সকল লোক হলো নামাজ চুর যারা ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সিজদা করে না। দেখা যায় 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট লাগে, দেখা যায় 1.5 মিনিটে শেষ। এমন নামাজ যদি কেউ নামাজ পড়ে, আল্লাহর রহমতের 2 ফেরেশতা আছে। যদি আপনার নামাজটা সুন্দর হয় তাহলে রেশমি রুমাল দিয়ে আপনার নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আপনার নামাজটাকে রেশমি রুমাল দিয়ে সম্মান দিয়া এই ফেরেশতা উপরের দিকে যাবে। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তখন বলেন জিবরাইল আমার বান্দা আমাকে না দেখে আল্লাহু আকবার বলে আমার সামনে দাঁড়ায় নামাজটা পড়েছিল। জিবরাইল আমার ওই নামাজি বান্দা নামাজটাকে রিসিভ করার জন্য যাও 500 রহমতের ফেরেশতা নিয়া ওই নামাজি বান্দার নামাজটাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসো। ওই নামাজটা
প্রথম আসমানে সংবর্ধনার 500 ফেরেশতা দিব, দ্বিতীয় আসমানে রহমতের ফেরেশতারা তাকে সংবর্ধনা দিবে নামাজি বান্দার নামাজটাকে, তৃতীয় আসমানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে এই নামাজটাকে সংবর্ধনা দিয়া একবারে আল্লাহর আরশের উপরে চলে গিয়া আল্লাহর কাছে গিয়া এই রেশমি রুমাল থেকে নামাজটা ছেড়ে দিবে, বলবে আল্লাহ ওই নামাজটা হইলো আদিয়াবাদ পূর্ব পাড়ার অমুক লোকের নামাজ, মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়ছিল, আল্লাহ গো এই নামাজটা আপনার দরবারে হাদিয়া নিয়ে আসলাম। নামাজ যেই মাত্র ছেড়ে দিবে আল্লাহর কুদরতি কদম সাজদায় সরাসরি করে দিব। আমরা তো এখন না দিকে আল্লাহকে নামাজ পড়তেছি, ওইখানে গিয়া আপনার নামাজ আমার নামাজ, আমরা কি চাই কি চাই না আমার নামাজটা আল্লাহর ওই যে আরশের আল্লাহর কাছে গিয়া আল্লাহর কুদরতি কদমে গিয়া সাজদায় পড়তেও এমন নামাজ আমরা পড়তে চাই কি চাই না? রাজি আছেন? তাহলে মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়তে হবে। পক্ষান্তরে যদি আমরা মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা না পড়ি, দুইজন রহমতের ফেরেশতা আসি নামাজ রিসিভ করার জন্য, নামাজটা সুন্দর না, ঠিক মতো রুকু করছে না, ঠিক মতো সেজদা করে নাই, ঠিক মতো তাসবিহ আদায় করে নাই, সালাম ফিরানোর সাথে সাথে হাতের মধ্যে নিয়ে বলে রে আল্লাহর বান্দা, রে আল্লাহর বান্দি, তোর নামাজটা আল্লাহর কাছে নেওয়ার মতো এমন উপযুক্ত নামাজ হয় নাই, নে তোর নামাজটা তোর মুখে ডাল দিয়ে গেলাম, নাউজুবিল্লাহ, ইটা দিয়া নিক্ষেপ দিয়ে তার মুখের মধ্যে ফেলে দিচ্ছে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল কাম হয়ে গিয়েছে। কোন ঈমানদার? এক নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল ঈমানদার যারা নামাজ পড়ে মনোযোগ দিয়া মন লাগায়। তাহলে আমরা যদি মনোযোগ দিয়া মন লাগায় এক নম্বর আলামত আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ অনেকগুলা পুরস্কার দিবেন। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত। আর আল্লাহ তাআলা আরো কতগুলো পুরস্কার দিবেন, এর মধ্যে একটা হলো রিজিকের অভাব দূর করবেন, 2 নম্বর হলো আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দিয়ে দিবেন, 3 নম্বর হলো কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা এক নম্বর আলামত। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নম্বর ঈমানদারের আলামত, ঈমানদার নারী হোক ও পুরুষ হোক, যদি নিজের জবানটাকে অনর্থক বেহুদা কথা থেকে নিজেকে বাঁচায় রাখেন, তাইলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পুরস্কার দিবেন। আমরা কিন্তু অনেক সময় অনর্থক ওহিতু আমরা অনেক সময় গীবত করি, পরনিন্দা করি, মানুষের বদনাম করি, এই জবানটাকে দিয়া অনেক সময় চুগল করি কি করি না? এই অহেতুক অনর্থক পরনিন্দা গীবত থেকে যদি আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ আমার ওই ঈমানদার নারী পুরুষকে, আমার ঈমানদার বান্দা বান্দীকে সূরা জান্নাত পুরস্কার দেব না, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে রাজি আছি কিনা নাই? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, এক নম্বর কথা, এক নম্বর আলামত। 2 নম্বর আলামত হইল 2 নম্বর আলামত হইল অনর্থক অহেতুক কথা থেকে আমরা নিজেকে বাঁচায় রাখতে হবে আমাদের জবানটাকে, তাইলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা আছে। 3 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের সম্পদ আছে এরা যদি সম্পদের যাকাত আদায় করে, আমরা আমাদের সম্পদশালী যারা আছি আমরা যদি মালের যাকাত আদায় করি, তাহলে আমাদের সম্পদ দেখতেছি কমে যায়, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে আপনাদের সামনে বলে দিতেছি। 4 নম্বর হলো যারা নিজেদের লজ্জাস্থানকে অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করে। নবীজি বলেন 2 জাকাতের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আমি রাসূল বলে দিলাম একটা আঙ্গুল যেন একটা আঙ্গুল জান্নাতে থাকে, ওই ঈমানদার নারী পুরুষ, ওই ঈমানদার উম্মত আমার কতটুকু জান্নাতের কাছে থাকবে। 1 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত। জবানের হেফাজত আমরা করতে পারি না, লজ্জাস্থানের হেফাজত আমরা অনেকে করতে পারি না। এজন্য আল্লাহ পাক বলেন ওই সমস্ত ঈমানদার নারী পুরুষ সফল কাম হয়ে গিয়েছে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের যৌনাঙ্গকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। জিনা, ব্যভিচার, এই সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারলে
জান্নাতুল ফেরদাউসের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসছে। কারণ আমরা যদি দুনিয়াতে অন্যায় কাজ করি, দুনিয়াতে স্বাভাবিক জীবনে মানুষের 10 মিনিট 5 মিনিটের মজা, কিন্তু এর যে আযাব, এর যে শাস্তি অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আসুন না আমরা দুনিয়াতে আমরা ফিরে আসি, আল্লাহর আযাব আর গজব, পরকালের আযাব আর গজবের কথা চিন্তা করি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে খুশখবরি, রাসূলের পক্ষ থেকে যে জান্নাতের সুসংবাদ, এই সব কিছু আমরা অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বিশেষ করে আমাদের এখানে আজকে যিনি আগমন করবেন সন্দীপের পীর সাহেব হুজুর, উনি সারা নরসিংদী তথা সারা বাংলাদেশের পীর।